নমস্কার বন্ধুরা, কেমন আছেন? বড়দি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমরা বানাবো দুর্দান্ত স্বাদের ডোনেট, যা মুখে দিলেই মিলিয়ে যাবে। নারকেলটা ফাটিয়ে নিয়েছি, এখন আমি এটা কুড়িয়ে নেব। নারকেলে 300 গ্রাম আমি চিনি নিয়ে নিয়েছি। এই চিনিটাকে আমি গুঁড়ো করে নেব মিক্সিতে বা শিলনোড়াতে, যেটাতে পারবেন আপনারা গুঁড়ো করে নেবেন। চিনির গুঁড়োটা নারকেলের সঙ্গে ভালোভাবে আমি মেখে নেব। এই রকম চটকে চটকে মেখে নিতে হবে। নারকেল চিনিটা একসঙ্গে মেখে নিলে এখান থেকে একটা রস বের হবে। নারকেল আর চিনিটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে থেকে যে রস বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম 200 গ্রাম সুজি। সুজিটাও ভালোভাবে মেখে নেব। সুজিটা মাখানোর পর আমি 2 ঘন্টা রেস্টে রেখে দেব। আপনারা চাইলে আরও বেশিও রাখতে পারেন। সুজিটা যত পরিমাণে এই রসটা টেনে নিয়ে ফুলবে ততই ভালো। আর আমি নারকেলের জলটা রেখে দিয়েছি আলাদা করে, যদি আমার প্রয়োজন হয় ওই নারকেলের জলটা দিব। নারকেলের জল ছাড়া অন্য জল কিন্তু এরকম যে নর্মাল জল যা আমরা খাই ওটা কিন্তু দেয়া যাবে না। এখন আমি ভালোভাবে এটা রেখে দেবো ঢেকে। ডোনেটের জন্য আমি এখানে 500 মতন ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি মোমের জন্য তেল দিয়ে দিলাম। এটা এখন ভালোভাবে মাখিয়ে নেব। ময়মটা আমার কিন্তু খুব ভালোভাবে দেওয়া হয়েছে, এই যে দেখুন। নারকেল চিনি সুজির যে মিশ্রণটা করে রেখেছিলাম, এই যে দেখুন এটা কিভাবে রস বেরিয়েছে। এই যে আমি 2 ঘন্টা বলেছিলাম, 2 ঘন্টার বেশি এটা আমার মাখানো ছিল। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে ময়দার এটা ময়াম দিয়ে মেখে রাখলাম, ওইটা একটু একটু এখানে দিয়ে মেখে নেব। আমার এই যে দেখুন ভালোভাবে মাখানো হয়ে গেছে। এই যে দুটো ডো বানিয়ে নিয়েছি, আপনারাও এইভাবে মাখাবেন। আমি যে ময়দাটা নিয়েছিলাম 500, এই ময়দাটা আমার এই মিশ্রণটাই ঠিক হলো। আপনারাও ময়দাটা এইভাবে নেবেন। আপনাদের ময়দাটা যদি বেশি হয়ে যায় একটু নারকেলের জলটা রেখে দিবেন, ওই জলটা দিয়ে দিবেন শক্ত একটু বেশি হয়ে গেলে। আবার যদি ময়দার একটু শর্ট পড়ে যায় তাহলে আর একটু ময়দায় আর একটু তেল দিয়ে ময়াম দিয়ে আবার মেখে নেবেন, তাহলে আপনাদের এই ডোটা একদম ঠিকঠাক হবে। এইভাবেই করবেন। চাকি বেলনিতে একটু আমি তেল লাগিয়ে নিয়েছি। তেল লাগানোর পর এই যে দেখুন এটা এইভাবে বেলাতে হবে। এই যে দেখুন একটা ছোট্ট গ্লাস নিয়েছি বাচ্চাদের, এখানের মধ্যে বসিয়ে একটু চাপ দিলে এই যে কাটা হয়ে গেল একটা। এই যে দেখুন একটু মোটা মোটা করে কিন্তু কাটতে হবে। এইভাবে বাকিগুলো সবগুলো কেটে নেব। আর একটা আমি শিশির ঢাকা নিয়ে নিয়েছি, এখন এটা এর মধ্যে দিব। এই যে দেখুন কীরকম হলো, মাঝখানটা গর্ত হয়ে গেল।
এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে একটা একটা করে ছেড়ে দিচ্ছি। পনিরগুলো ভাজার জন্য তেলটা খুব গরম করা যাবে না, এটা কিন্তু মাঝারি গরম করতে হবে। ভাজা হয়ে গেছে, তেল থেকে এখন আমরা তুলে নিচ্ছি। বন্ধুরা, ডোনেটটা খেতে কিন্তু খুব মুচমুচে হয়েছে আর মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে বানিয়ে ফেলুন আর কমেন্টে জানান কীরকম হয়েছে। আর একটা লাইক শেয়ার করে দিবেন। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপরের ভিডিওতে আবার দেখা হবে।